আল্লাহ পাক বলেন, জীবন বানাইলাম আমি রব, মরণ বানাইলাম আমি। কেন আমি আল্লাহ জীবন বানাইলাম, আবার কেন মরণ বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় পরীক্ষা করার জন্য আমলের দিক থেকে কোন বান্দা বড় আগা, কোন বান্দা নামাজের দিকে আগাইয়া, রোজার দিকে আগাইয়া, নেক আমলের দিকে আগাইয়া, কোন বান্দা নেক আমলের দিকে আগাইয়া আমলের লাইনে কে বড় দামি। লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসান, কে অনেক দামি উত্তম। কোন দিক থেকে? আল্লাহ কয় আমালা, আমলের দিক থেকে কে দামি, কে অতি দামি, কে অতি আগায়া। আল্লাহ এটা পরীক্ষা করার জন্য আল্লাহ কয় আমি আল্লাহ জীবনও আমি বানাইলাম, মরণও আমি বানাইলাম। আল্লাহ কয় তোরে আমি বানাইছি ও বান্দা, তুই পুরো লাইফে আমি আল্লাহরে কতটুকু ডাকলাম এটা পরীক্ষা করার জন্য। আবার 50 বছর পরে আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাইলাম, 60 বছর পরে তোমার দরবারে মালাকুল মউত পাঠাইলাম, তোমার 65-70 বছর পরে তোমার দরবারে আমি আল্লাহ মালাকুল মউত পাঠাইলাম। দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা মারা যায় নাই। আমাদের আপনাদের সবার আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। এত লম্বা মানুষ, একাধারে পৃথিবীর সর্বপ্রথম মানব, আদি পিতা আদম আলাইহিস সালাম। 60 হাত লম্বা ওই পয়গম্বর, উনিও তো দুনিয়া থেকে বিদায় নিলেন। আদম নবীও দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ পাক বললেন মালাকুল মউত আদম নবীর রূহটাকে বের করে নিয়ে আসো। মালাকুল মউত আদম নবীর দরবারে এসে কয়, ইয়া আদম আনা মালাকুল মউত উকিলা বিকুম, হে আদম আমি আপনার রূহটাকে কবজ করার জন্য চলে আইলাম। কে তুমি? কয় মালাকুল মউত। আদম নবী কয় আল্লাহর পক্ষ থেকে আমার হায়াত আল্লাহ পাক আমায় দিয়েছে 1000 বছর, কেন তুমি 940 বছর বয়সে আমার দরবারে তুমি কেন আইলা? 940 বছরে কেন তুমি আমার রূহটা নেওয়ার জন্য আইলা? এটা বলার পরে মালাকুল মউত কয়, হায় হায় আল্লাহ, আপনার নবী পৃথিবীর সর্বপ্রথম মানব আদম বলে কি? কয় কি বলে? কয় 940 বছরে নাকি আমি তার দরবারে আইলাম। আল্লাহ কয় মালাকুল মউত আমার আদম পয়গম্বর ভুইলা গেল, আদমের মনে নেই উনি যে রূহের জগতের মধ্যে ওনার সন্তান দাউদ আলাইহিস সালামের উনি হায়াত দিয়া দিলেন 60 বছর, এই ব্যাপারে ওনার মনে নাই। এই আমার নবী আদম আলাইহিস সালাম, আবার আদি মানব আদম আলাইহিস সালাম, আমগো সবার বাবা, উনি ভুইলা গেছে। এইজন্য ওনার যত সন্তানেরা আছে এরাও দেখবেন ভুইলা যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গেল, এইজন্য সন্তানেরাও ভুলে যায়। 30 বছর লাগাইয়া সৌদি আরবে থাকি প্রবাসী, পরিবারের বড় ছেলে, নিজের জন্য কোনো অ্যাকাউন্ট নাই, কোনো বাড়ি নাই, নিজের জন্য গাড়িও করলো না, বাবার অ্যাকাউন্টের মধ্যে পাঠাইলো। সন্তানটা এত পরিমাণে পরিশ্রম করলো, এত ঘাম জড়াইয়া সন্তানটা নিজের জন্য কিছু করে নাই। একটা পর্যায়ে 30 বছরের লাইফটাই সব দিয়ে দিল পরিবারের জন্য। যখন পরিবারের মধ্যে আইলো, এখন তো আর মেজো ভাইয়ের তারা একানার দামও দেয় না, ছোট ভাইও কোনো দাম দেয় না। ও চোখের পানি ফালায় ফালায় কান্না করে, আমি 30 বছর লাগায় কারে খাওয়াইলাম, এখন দিতে কি আমার একটাও বিন্দু মাত্র পরিমাণ পাত্তা দেয় না। মেজো ভাইও দাম দেয় না, ছোট ভাইও দাম দেয় না, বাবার কাছেও দাম পায় না, মায়ের কাছেও দাম পায় না। এমন নজির প্রমাণ সমাজে আছে না? না। এজন্য উনি চোখের পানি ফালায়া কান্দে, কি রে ভুলে গেছো আমারে, আমি তো তোর বড় ভাই, কেন তুই আমারে ভুইলা গেলা? কই ভুইলা যাওয়া তো এটা মানুষের কাজ, এটার জন্য তো ভুইলা যায়। কই গলার নিচে নামতে দেরি, এরপরে এত যে খাওয়াইলো, গলা পর্যন্ত খাওয়াইলো, হঠাৎ করে কই তুই আমারে খাওয়াইস না, বেঈমানের মতো আচরণ করে আছে না? না। আদম নবী ভুলে গেলেন। আদম নবী যত সন্তান তোমরা ভুলিও না। মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মদিনার নবী বলেন
যারা মানুষের শুকর করে না এরা তো আমার আল্লাহরও শুকর করে না। মানুষের শুকর আদায় করতে শিখবেন, দিলে আমার আল্লাহরও শুকর আদায় করা যাবে। আদম নবী বলে গেলেন, বললেন ও মালাকুল মউত তুমি আল্লাহর কাছে যাও, আমার তো হায়াত বাকি আছে 60 বছর। আল্লাহ পাক বলে ও মালাকুল মউত আমার নবী কি বলে, কয় আরো 60 বছর বাঁচবার চাই। কয় যাও না নবীর দরবারে, ওই নবীর দরবারে চলে যাও। আদম নবীর দরবারে আইসা এবার কয় আপনার আরো 60 বছর দিয়ে দিলাম। যখন 1060 বছর ওনার পূর্ণ হয়ে গেল, মালাকুল মউত এবার হাজির। এবার আদম নবী আর কিছু বলে না। আদম কয় যেহেতু থাকতে পারবো না, আমার রূহটারে বের করে নিয়ে যাও। কত বড় লম্বা ছিলেন, 60 হাত লম্বা, যার পায়ের একটা ছাপ এত পরিমাণে বড়, যেই মানুষের আগে পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই। আমি শ্রীলঙ্কায় নিজের চোখে গিয়ে ওই পাহাড়ের উপরে ওনার পায়ের ছাপ দেখে আসছি। ঐতিহাসিক ইবনে বতুতা বলেন এই পায়ের ছাপ হযরত আদম নবীর পায়ের ছাপ। আদম নবী যত বড় লম্বা ছিলেন, ওনার পায়ের ছাপটা ওনার দেহের উপরে ভিত্তি করে এত বড়ই তো পা হতে পারে। অনেক বড় পায়ের ছাপ রে বাবা, দেখছি 16,000 কইরা 32,000 সিঁড়ি উঠছি আর নামছি। কত হাজার? 16টা 16,000 উঠছি, আবার 16,000 নামছি, 32,000 ওটা নামা সিঁড়ি। আবার এই সিঁড়ি আমাকে বিল্ডিংয়ের সিঁড়ি না, আমাকে বিল্ডিংও 3 তলা লাভ দিলে 2টা যাও, এটা সিঁড়ি নাই, এটা ডিস্টেন্স আছে। এই রুম বড় হাগান দিয়ে উড়ো লাগে, ছোটখাটো প্রথম দম যায় না, কষ্ট। আমার লগে উঠছিল আমার ওই ফ্রেন্ড আছে রায়হান, সবার পরিচিত বিশ্বজয়ী কারিয়া বড়হান, দুইজনে মিলে উঠছি। এত ঠিক না মানুষ, আমি মোটা মানুষ, আমি হাফায়া যাই, হ্যাঁ খালি আমারে বারবার করে উঠো, খালি হাফায়া যাও, মোটা মানুষ চিকুন তো উঠতেছে খালি। 5 ঘন্টা লাগাই উঠছি, 4 ঘন্টা লাগাই নামছি। নামার পরে তাকায় দেখি কই উঠছিলাম, উরি সুবহানাল্লাহ, বহুত মুরব্বী লোকরা উঠতেছে চেষ্টা করে। আদম নবীর পা কত বড় ছিলেন, জমিনের মধ্যে আল্লাহ পাক ওনাকে নামাইছেন, জমিনে থাকতে দেন নাই, চলে গেছেন নাকি এখনো বেঁচে আছে, ইন্তেকাল করেছেন। এর মানে আমরা আদি পিতা যিনি, পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি, উনি যদি বিদায় নেন তাহলে আমরা বিদায় নিব না, চলে যাব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে, কেমনে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো রে বান্দা, অথচ কুনতুম আমওয়াতা তোমরা ছিলে মৃত মায়ের গর্ভের মধ্যে। মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ বড় মায়া করে তোমার ভিতরে আমি আল্লাহ রূহ দিলাম। এরপরে তোমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ ডেলিভারির মাধ্যমে দুনিয়ার জমিন তোমার আমি আল্লাহই তো দেখাইলাম। এই বান্দা তুমি জমিনের মধ্যে আসলা, আমি আল্লাহ তোমার জীবন দিয়া দিলাম। 1 নম্বরে তুমি ছিলে মৃত, এরপরে আমি আল্লাহ জীবন দিয়া দিলাম। এরপরে আবার হবে তোমার মরণ। তোমার 60, 70, 80 বছরের জিন্দেগির পরে আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাবো। আবার এই বারজাখের জীবনে থাকবে তুমি কত বছর, এই ব্যাপারে কারো জানা নাই। কবরের মধ্যে অনন্তকাল থাকার পরে এরপরে বান্দারে আমি আল্লাহ আবার তোমারে উঠাবো। ইসরাফিলকে যেদিন বলবো তুমি সিংহার মধ্যে ফুৎকার নিয়ে দাও, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইসরাফিলকে আমি বলবো সিংহায় ফুৎকার দাও, জালজালা হয়ে যাবে, জমিন কম্পন হয়ে যাবে, কম্পনে প্রকম্পিত হয়ে যাবে জমিন। বান্দারে যখন প্রকম্পিত হয়ে যাবে, কবর থেকে মানুষগুলো চোখ কসালতে সব কবর থেকে জাগবে। এই জমিনের মধ্যে যত যা আছে জমিন বের করে ফেলবে, এই জমিনের মধ্যে যত সম্পত্তি আছে সব বের করে ফেলবে। ওদিন এই মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে।
হায় হায় কি দেখলাম, জমিন বুঝি এমন হয়ে গেল, জমিন তার ভেতর থেকে সব বুঝি বের করে দেয়। এই সম্পদের জন্যই বুঝি এত পরিমাণে একটা মানুষের আমরা মারলাম, এই সম্পদের জন্যই বুঝি, এই মালের জন্যই বুঝি ওসমান হাদি নামের সত্য পোলাডার মাথার মধ্যে বুলেট মাইরা ওরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এই মালের জন্যই বুঝি। আবু সাঈদের দেহের মধ্যে গুলি মেরেছি, এই মালের জন্য বুঝি। মুখ ধরে পানি 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 করে চিল্লায়, ওই মুখ ধরে এই পানির এই টাকার জন্যই, অ্যামাউন্টের জন্য, এই ক্ষমতার জন্য বুঝি মেরেছি। দিন আফসোস করে করে বারবার বলবে, আজকে তো জমিন যত সম্পদ আছে জমিন থেকে বের করে দিল, যত মাল আছে সব এই জমিন থেকে বের করে দিল। এর মানে বাবা যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ওদিন মানুষ আফসোস করে করে বলবে, তাহলে জমিনের মধ্যে তো কাউরে হত্যা না করলেও পারতাম, কাউকে তো আঘাত না করতেও পারতাম, আর কাউকে তো এতিম না বানাইও পারতাম, কারো মা বাবা সন্তানদের না মারলেও তো পারতাম। এই চিন্তা করে ওদিন আফসোস করবে, কিন্তু ওদিন আফসোস করলে কোনো লাভ আছে? আছে নাকি? এই জন্য আল্লাহ কয়, আমি আল্লাহ তো তোর মরণ দিয়েছি বান্দারে, এই মরণের আগে পুঁজি বানাও, কিছু আমল নাও, কিছু আমল নিয়ে পুঁজি বানাও বান্দা, এরপরে তুই কবরে যাও। কারণ বারজাকের জীবনের পরে ওদিন আফসোস করলেও আর চোখের পানি পালায় কানলেও লাভ নাই। এই জন্য আল্লাহ পাক আগেই জানিয়ে দিলেন, বান্দারে আমি জীবন বানাইলাম, মরণ বানাইলাম, কেন বানাইলাম? তোরা আমল পরীক্ষা করার জন্য বানাইলাম। আমলটা কেমন হবে? আল্লাহ কয়, আমি আল্লাহ তোর দরবার থেকে বাড়ি চাই না, আমি আল্লাহ তোর দরবারে গাড়ি চাই না, আমি আল্লাহ তোর দরবার থেকে ট্যাক্স নেই না। আল্লাহ যে আসমান দিলেন, জমিন দিলেন, যত যাই দিলেন, আল্লাহকে কোনো সময় ট্যাক্স দেওয়া লাগে নাকি? লাগে নাকি? এই সান্দা টান্দা যাই দেওয়া লাগে, এটা আপনাদের মধ্যকার মানুষেরাই নেয়। ট্যাক্স যা দেওয়া লাগে আপনার গভর্নমেন্ট নেয়। আল্লাহ তো বলেন নাই আমারে চান্দা দাও, আমারে ট্যাক্স দাও, আমারে জমিন তুমি চাষাবাদ বছরে বছরে দিও। দুনিয়াতে এমন কোনো ধনী নাই যেই ধনী আল্লাহ পাক যদি ট্যাক্স বসায় পানি পান করতে পারবে নিজের টাকা দিয়া, এমন ধনী পৃথিবীর মধ্যে কেউ না। সব গরিব। আল্লাহ কয় তোরা তো ফুকারা। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ কয় আনতুমুল ফুকারা, তোমরা তো গরিব, ফকির নেই। কার কাছে? ইলাল্লাহ, আল্লাহর কাছে সব গরিব। আল্লাহ যদি কয় ট্যাক্স দেওয়া লাগবে, পৃথিবীর কোনো মোস্ট রিচেস্ট ম্যান নাই যে আল্লাহকে ট্যাক্স দিও পানি পান করতে পারবে, নাই। এরপরেও তো সম্পদের বাহাদুরি, এরপরেও তো জমি জমার বাহাদুরি, এরপরেও তো ক্ষমতার বাহাদুরি, কিন্তু এটা থাকে না, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। কারণ মুলকের মালিক তো কে? সর্বময় ক্ষমতার মালিক কে? ফেরাউনের ক্ষমতা কম ছিল নাকি? কথা বলেন না কেন? কম ছিল? থাকতে পারছে দুনিয়ায়, বাঁচতে পারছে। ফেরাউন তো যখন মুসা নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির মাধ্যমে রুট বানায় দিছে 12টা, কেউ বলেন একটা, কেউ বলেন 12টা। তো 12টা রুট হইলো অথবা একটা রুট হইলো, একটা দিয়া সবাই যাবে, একটা বানাইলেই পারতেন। আল্লাহ তো একটা বানাইলেই পারতেন, 12টা কেন? কেউ বলেন একটা রুট বানাইলে বনি ইসরাইলের লোকরা ঘাটতেরা, এই পৃথিবীতে সবচেয়ে ঘাটতেরা উম্মত থাকলে শুধু এই মুসা নবীর উম্মতই ছিল। যুদ্ধের ময়দানে নবী যাইতো, যাওয়ার পরে এখন বুঝে না হইলে মুসা নবীরে কইতো, তুমি আর তোমার আল্লাহ মিলা যুদ্ধ করো, আমরা যাই গা। নবীরে ফালাই ফুলাই দিয়া দৌড় মারতো সব। 13 টাইপের ছিল। এই জন্য মুফাসসিরিনে কেরাম করলে এদের জন্য রুট একটা করলে ধাক্কা দিয়ে কুসুম করে ফালাই দেয়, শুনটা তো এই চিন্তা করে রোড বানাইছে 12টা। জাতি ছিল কম, ছিল এদের 12টা, গোত্র ছিল 12টা। এক গোত্রের লোক আরেক গোত্রে তো একটু থাকতে পারে না, আছে না? রেশারেশি আছে না? দাম্প সমাজও আছে। মিয়াজি বাড়ির লগে মুসলমানদের বাড়ি লাগালাগি এরকম আছে না? থাকে না? কিছু কঠিন লাগালাগি
কুঠির মারামারি। আল্লাহ পাক বলছেন রুট বানাইছে 12টা। এক কওমের লোকেরা যে রুট দিয়ে যাইব আর এক কওমের একজন লোক এই রুট দিয়ে যাইব না, অন্য রুট দিয়ে। তো মুসা নবীর কারণে এরা বাইজা গেছে, এরা সব চলে গেছে। ফেরাউন তো দৌড়ে আয় দেখে কিরে নীল নদের মধ্যে এত কেন, রাস্তা কেন? ফেরাউন মনে মনে চিন্তা করে জীবনে যেন রাস্তা মাস্তা দেখছি না, ঠিক না? এটা তো মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। আপনি যাচ্ছেন, আপনি যাবেন ধরেন দৌলদিয়া ঘাট, ফেরিঘাট, আরিচা ঘাটে গেলে সবার জানা আছে এনে ফেরি আছে, ফেরিতে গাড়ি উঠাইয়া ওপারে গেলে রাজবাড়ি, এবারে মানিকগঞ্জ, সবার জানা আছে। তা আপনি মনে যায় দেখতেছেন হঠাৎ করে 3-4টা রাস্তা হয়ে গেছে, আপনার মাথা মতো নষ্ট হয়ে যেত না? আরে করছে কেডা? ফেরাউন যায় কয় খাইছে রে, রাস্তা কি রুকেম, চিন্তায় পড়ে গেল। যাইয়েন না, হ্যালো আইবেন নি, আইতেনও না, না থাক থাক আমরা যেহেতু লয়ে লাইছেন দুধটা জানগা ছুটি, তবে আর কেউ উঠতেন না, ছুটি শেষ, এটাই লাস্ট ছুটি। জোরে কোন মার হাবা। আপনারা রাগ করতেছেন নাকি, কষ্ট পাচ্ছেন? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফেরাউনের লোকেরা ডানে বামে তো বহু তার দলবল, ফেরাউন এবং তার কওম, তার দলবল, সম্প্রদায়, সৈন্যবাহিনী। ফেরাউনে কয় ফেরাউন একটা রাস্তা কে বানাইলো? জীবনও কোনোদিন তো এই নদীর মধ্যে এই রাস্তা দেখি নাই, পানির ঢেউর অভাব নাই। ফেরাউন কয় আল্লাহর চিনো নাই, তোমাদের বড় আল্লাহ তো ফেরাউন, আমি নিজেই তো রাস্তা বানাইছি। নাউজুবিল্লাহ, জোরে কয় না। দলবলেরা কয় এজন্যই তো তোমারে মানি, এজন্যই তো তুমি আমাদের বড় রব, এজন্যই তো তোমারে মানি, কারণ তুমি তো আমাদের জন্য রাস্তা বানাই দিলা, সুপ্রিম পাওয়ারের মালিক তুমি, এজন্য ফেরাউন তোমার লিডার মানি। এটা বইলা সঙ্গে সঙ্গে দলবলের লোকেরা সব রাস্তায় নেমে গেল, কিন্তু একজনে নামে না, শেখে। দলবল তো জানে না এই খেলা, ফেরাউনের তো জানা আছে, মনে হয় আজকে স্বাভাবিক কোনো কিছু ঘটবে না, অস্বাভাবিক কিছু হয়ে যাবে, কারণ এখানে রাস্তা গেছিল না, এই রাস্তা হয়ে গেল, মুসা নবী পার হয়ে গেল। তাহলে যে কোনো একটা কাহিনী আছে, নামতে চায় না, দলবলরে নামায়া দিল। এই দুনিয়াতে বড় বড় জালেমেরা, এরা বাঁচার জন্য নিজের ব্যক্তিগত হেলিকপ্টার দিয়ে দৌড় মারে, 16 বছর লাগায়া, 20 বছর লাগায়া, যারা তার পেছনে খাটলো রে, এদের কথা মনে রাখে না, কারণ বিপদে পড়লে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। ফেরাউনকে আমি নামবো না, ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে, দলবল নাইমা গেছি, ফেরাউন ঘোড়া দাঁড়ায় রইছি। হঠাৎ করে এবার আল্লাহ কয় ও ফেরেশতা, ফেরাউন কেন নামে না? ফেরাউন রক্ত মনে ডরায়, ফেরাউন তো ডরায়, ফেরাউন মনে মনে চিন্তা করে আজকে ঘটনাটা স্বাভাবিক হবে না অস্বাভাবিক হয়ে যাবে, আমি নামতে পারি না। সব দলবলের লোকেরা নাইমা গেল, ফেরাউন নামে না। ফেরাউন ঘোড়ার মধ্যে স্টেট ফরওয়ার্ড দাঁড়ায় আছে, এমন হালাতে আল্লাহ পাক বলেন ও ফেরেশতা, তুমি একটা মহিলা ঘোড়া হইয়া দৌড়ে যাও, কারণ ফেরাউন যে ঘোড়ার মধ্যে আছে এটা বেডা ঘোড়া, আর বেডা ঘোড়ায় যদি বেডি ঘুরি দেয় তাহলে মাথা ঠিক আছে নাকি? আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে 1 নাম্বার মহিলা দেখলেই তো আকর্ষণ, বাস্তবতা এটাই, এটা রিয়েলিটি। আর আল্লাহর ওলি মহিলা দেখলে আকর্ষণ লাগবে, কে বলেছেন? তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে। আল্লাহ পাক আগে বলেন নাই অল কনাতিল মুকান্তরা ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা, আল্লাহ বলেন নাই স্বর্ণ দেখলে তোমার এত লোভ লাগবে না, রৌপ্য এত লোভ লাগবে না, কিন্তু তোমার নারী দেখছো অটোমেটিক তুমি লোভী হয়ে যাবে, নারীর প্রতি আসক্ত হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। যে আসক্ত হয় না এ দজরবন্ধ রোগী। এর মানে আল্লাহ পাক বললেন একটা বেড়ি ঘুরি হইয়া ফেরেশতা তুমি যাও, বেড়ি ঘুরি যায় যখন ফেরাউনের ঘোড়ার সামনে গিয়া ডান বাম করে, এরা দেখে তো মোটামুটি মাথা নষ্ট করছেন না, বেটা ঘোড়ার। ফেরাউন তো ঘোড়ার উপরে বসে রয়েছে,
ফেরাউন নামতে চায় না, লাগাম ধরে রাখতে পারতেছে না। বেডিতে দেখছে মাথা মতো নষ্ট হয়ে গেছে, পিয়ের ফেরাউন হু আর ইউ, লাভ দিয়ে নেমে গেছে রাস্তার মধ্যে। আল্লাহু আকবার পড়বেন না? এদিকে ফেরেশতাও দৌড়ায়, মানে বেডিগুড়িও দৌড়ায়, এদিকে ফেরাউন তো ঘোড়ার মধ্যে বসা, এবার দৌড়ায়। ফেরাউন কয়ে দাঁড়া রে, যাইস না, যাইস না, দাঁড়া রে, যাইস না, কারণ মরণ থেকে তো ফেরাউন বাঁচবার চায়। ফেরাউন মনে মনে চিন্তা করে, এই রাস্তা তো আমিও বানাই নাই, হয়তো কোনো একটা কারণে মুসা নবীর হয়তো আল্লাহ বানায়া দিছে। কারণ ফেরাউনের মনেও তো চিন্তা আছে, মুসা নবীর কথা মানে কার, আবার আল্লাহ সাহায্য করে মুসা নবীরে, এটাও দিলের মধ্যে আছে। এদিকে বেডি ঘুরে দৌড়ায়, ওদিকে ফেরাউনের ঘোড়া দৌড়ায়। ওটির মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতারে বলে, দৌড়ানো আর লাগবে না, তুমি আর ঘোড়াও হওয়া লাগবে না, এখন আমার দরবারে চলে আসো। সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখে সামনে আর বেডি ঘুরি নাই। আল্লাহ পাক বলে, ও নদীর পানি আমার মুসার জন্য রাস্তা হয়েছিল লাঠির মাধ্যমে মাটি দিয়া, আর লাগবে না, আর লাগবে না। ফেরাউন তো নাফরমান, ফেরাউন তো বেদিন, ফেরাউন তো বেঈমান, ফেরাউন তো আমি আল্লাহরে মানে না। যেহেতু ফেরাউন আমি আল্লাহরে মানে না, সেহেতু আর ফেরাউন এখানে টিকে থাকতে পারে না। রাস্তা আমি ফেরাউনের জন্য বানাই নাই, এই রাস্তা বানাইছি আমি মুসা নবীর জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, এই রাস্তা তুই আগের পানির মতো হয়ে যা। এই রাস্তা পানি কথা মানে কার? আল্লাহ পাক বলতে দেরি, সঙ্গে সঙ্গে পানির মধ্যে রাস্তা মিশে গেল। ফেরাউন নদীর মধ্যে সুবায় আর ডুবায়, কয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় এমন একটা সময় এসে পড়ছে রে, এখন আর ক্ষমা নাই, এখন আর মাফ নাই। যে বিনয় নিয়ে আগায় তারে আমার আল্লাহ মাফ করে, যে গাদ্দারি করে আমার আল্লাহ তারে ছাড় দেয় না। যে বিনয় নিয়ে চলে আল্লাহ তারে মাফ করে, যে গাদ্দারি করে আল্লাহ তারে ছাড় দেয় না। বিনয়ী বিমুতাওয়াদে তাওয়াদু নিয়ে চলতেছেন, তাহলে আপনি আল্লাহর কাছে দামি। কিন্তু আপনার ভিতরে গাদ্দারি ভাব আছে, একটু ভাবসাব নিয়ে চলেন, তাকাব্বুরি নিয়ে চলেন, আপনার জন্য মাফ নেই, ক্ষমাও নাই। চুরি চুরি আছে না কোথা, চুরি তো করছো, আবার কি সিনার টান টান করে তুমি চুরি করছি নাকি? এই যে আপনি কইলো, এবার তো তার বিচারটা আরো বেশি কঠিন হইব, এত বুঝছে না। এর মানে চুরি চুরি সিনা চুরি যারা করে আল্লাহ পাক তাদের মাফ করেন। তো ফেরাউন ক্ষমতার মালিক ছিল, থাকতে পারছে? ধ্বংস হয়েছে না, চলে গেছে। এর মানে পৃথিবীতে জালিম, মাজলুম, নবী, এরপরে সাহাবা, যত আউলিয়া যারাই আছে সবাই চলে গেছে, সবাই বিদায় নিচ্ছে। তবে বিদায় নেওয়ার আগে যারা পুঁজি নিয়ে গেছে এরা দামি, সুবহানাল্লাহ পড়বেন না? বিদায় নেওয়ার আগে যারা পুঁজি নিয়ে গেল এরা দামি। এলাকার আম্মাজানদের ব্যাপারে অনেকেই তো বয়ান করে না, আম্মাজানদের ব্যাপারে বয়ান দরকার আছে না নাই? খালি আমরাই বয়ান শুনবো, আমরাই মরবো, আমার আম্মারা আমার বোনেরা বয়ানও শুনতো না, এরা মরতেও না। বিষয়টা কি এমন কিনা? এমন মা বোনদেরও দরকার আছে বয়ান। এই আম্মাজানেরা, আপনার এলাকার বারাইরের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাহফিল, এলাকার মা বোনেরা অনেকে আছে বয়ান শুনতেছে। জুনায়েদ আল হাবিব কেমন বক্তা এদের জানা নাই, এদের ধারণাও নাই, জীবনে কোনো দিন নামও শুনে নাই, দেখেও নাই। তবে কেউ কেউ জানে কুমিল্লার একটা পোলা আছে নাম জুনায়েদ, বয়ান করে সারা দেশে, এতটুকু আমার মা বোনদের জানা আছে, অনেকের আছে। আমার মা বোনেরা পায়ে ধরি গমা, আপনাদের আবদার জানায় যায়, মরবেন আপনিও মারা যাবেন, তবে মারা যাওয়ার আগে কিছু আমল নিয়ে যান, কারণ আপনারেও তো আল্লাহ বানাইছেন আমল দিয়া চেক করার জন্য। আল্লাহ পাক আপনার মরণ দিবে, আপনি জমিনের মধ্যে আমলের লাইনে কতটুকু আগায় গেলেন আল্লাহ পাক দেখবে। আপনি কেমন নারী হবেন? আপনি হবেন আম্মাজান খাদিজার মতো নারী। কেমন নারী হবেন? আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। কেমন নারী? যেই নারী পর্দার ব্যাপারে বড় সেনসিটিভ, নামাজের ব্যাপারে আগাইয়া, স্বামীর খেদমতে আগাইয়া,
মনে রাখবেন গো আম্মা, আপনাদের জন্য আমল সোজা, মা বোনদের জন্য আমল সোজা। কারণ মা বোনরা 4টা আমল যদি করতে পারে, মদিনার নবী কয় ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়াইদা সামাত শাহরাহা, রমজানের 30টা রোজা, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সুদীপ্তের হেফাজত, ও আতাআত যাওজাহা, আয় ওয়া আতাআত মালাহা, স্বামীর ইতাআতানুগত্য বাধ্য। যদি 4টা গুণ নিয়ে কোনো নারী আগে যাইতে পারে, ওই নারীর জন্য মদিনার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ পাক নারীর দিকে ইশারা করে আল্লাহ বলবে, আই নারী, তুমি তো 4 গুণে গুণান্বিত নারী, উদখুলিল জান্নাত। আল্লাহ পাক বলবে, ও নারী, জান্নাতে ঢুকো। নারী বলবে, আল্লাহ, জান্নাতের দরওয়াজা আছে 8টা, কোন দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকবো? বলেন না মদিনার নবী। তাও কয়, যখন নারী বলবে জান্নাতের 8টা দরওয়াজা, কোন দরওয়াজা দিয়া যাব? মদিনার নবী জানায়া দেয়, আল্লাহ বলবে মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিইতি। ও নারী রে, 4 গুণে গুণান্বিত হয়ে গেল, তোর জন্য তো আমি আল্লাহ জান্নাত বানাইলাম। 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আপনি নারী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কেমন ওই দামি নারী, যে ফাতেমার ব্যাপারে মদিনার নবী কয় ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত নারী যাবে সব নারীদের সর্দারিনী নারী হবে ফাতিমা। এত দামি নারী, উনি ইন্তেকাল করছেন রোজা মুখের মধ্যে লয়া, রোজা মুখের মধ্যে নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে রাতের বেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগের রাতে উনি ঘুমায় রইলেন। আব্বাজান, মানে আমার মদিনার নবী, ফাতেমা কয় আমার আব্বাজান আমার স্বপ্ন যুগে আসলো, ঘরের মধ্যে ডানে বামে সামনে পেছনে আমার বাবা কি যেন স্বপ্ন যুগের মধ্যে খুঁজতে লাগলো। আমি আমার বাবারা দেখা স্বপ্ন যুগে আমি বললাম, ও আমার আব্বা, আপনি তো বিদায় নিয়ে চলে গেছেন, এই রাতের বেলা আপনি কারে খোঁজার জন্য আইলেন? আমার বাবাই কয় ফাতেমা রে, আমি তোমারই একটা সংবাদ দেওয়ার জন্য তোমার স্বপ্নে আইলাম। কি বলবেন আব্বা জান? আমার মদিনার নবী কয় ফাতেমা রে, তুমি সাহারি করবা, একটু করে ঘুম থেকে যাইগা, সাহারি করবা আলীর সঙ্গে, আর তোমার ইফতারটা দুনিয়ার মধ্যে হবে না, তোমার ইফতার হবে আমি বাবার সঙ্গে জান্নাতি দস্তরখানা। আপি নাফি দারে দুনিয়া না হাসানা, আপি নাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা নবদিকার বিল উলুমি ওয়াল গিনা, হর গোরি দেনে को तू तैयार है, जो न मंगे उस्त तू बेजारो है। হযরত ফাতেমা ঘুম থেকে লাফ দিয়ে জাগে গেলেন। ফজর হয়ে গেল। ফজরের আগে দুইজনে বৈশা বৈশা সাহারি করে হযরত আলী এবং ফাতেমা। একটা বারের জন্য স্বামীরে বলে না, স্বামীরে স্বপ্ন যোগে আমার আব্বা আইছিল। কারণ যদি এই কথা জানায় হযরত আলী চোখের পানি ফলে কাঁদতে কাঁদতে সাহারিটাও খেতে পারবেন। এই চিন্তা করে স্বামীরে বলেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেলেন। হযরত আলী চলে গেলেন নামাজের মধ্যে, মসজিদের মধ্যে। যেই ঘরের স্বামীও নামাজে যায়, বিবিও মুসল্লা বিছায় ঘরের মধ্যে নামাজ পড়ে। আল্লাহর কসম, শতবার ওই ঘরের মধ্যে ইনকাম যদিও হয় কম, আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানাবে। ঘরের মধ্যে রহমত বরকত নাই। কই দৌড়াইতেছো? কই কবিরাজের দরবারে। কি লাগবে? কই তাবিজ লাগবে। কই 1000 টাকা লাগবে। কই 5001 টাকা আছে না নাই? তাবিজের জন্য দৌড়ায়। আইসা কই ছেলের গলায় একটা দাও, কোমরে 2টা দাও। এই মহিলার গলায় একটা দাও, আবার কোমরে আরেকটা দাও। ঘরের মধ্যে পানি পুরা দাও, পানি
পানি ছিটায়া দাও। এরপরে 2-3 বার গেল, হাজার হাজার টাকা খরচও করলো, দেখে ঘরের মধ্যে কোনো বরকত নাই, কোনো রহমত নাই। আল্লাহর কসম, ততদিন পর্যন্ত আমার ঘর, আমার বাড়ি রহমত প্রাপ্ত হবে না যতদিন পর্যন্ত ওই ঘরের কর্তারা নামাজের মধ্যে না যাবে আর ঘরের কর্ত্রীরা নামাজের মুসল্লায় না দাঁড়াবে। হযরতে ফাতেমা দাঁড়িয়ে গেলেন নামাজে, হযরতে আলী চলে গেলেন মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি মুসল্লার মধ্যে নামাজ পড়লেন, যায় নামাজটারে সুন্দর করে গুছাইয়া হযরতে ফাতেমা চলে গেলেন। প্রথমত হাসান হুসাইন, দুইজন ভাই আছে, দুইটা সন্তান। হাসান হুসাইনের কাপড় চোপড় ধোয়ার জন্য বালতির মধ্যে কাপড় চোপড় ভিজাইলেন অনেকগুলো। এরপরে উনি গেলেন রান্নাঘরের মধ্যে, পাতিলের মধ্যে পানি দিলেন। এতগুলা পানি দিলেন, নিত্যপূর্বে হযরতে ফাতেমা এত পানি গরম করেন নাই। এরপরে 3 নম্বরে উনি বড় একটা বলের মধ্যে, গামলার মধ্যে উনি ময়দা রাখলেন, খামির করতে লাগলেন। হযরতে আলী মসজিদ থেকে আয়েশা থেকে ফাতেমা মুসল্লার মধ্যে নাই। হযরতে আলী বড় অবাক, কেন আমার ওয়াইফ, কেন আমার স্ত্রী আজকে মুসল্লার মধ্যে কেন নাই, কই গেল আমার বিবি? দৌড়ে চলে গেলেন ফাতেমার দরবারে, মাতবাগের ভিতরে রান্না করে কিচেন রুমে যায় কয়, ফাতেমা রে, জীবনে কোনোদিন তোমার দেখি নাই ফজরের নামাজের মুসল্লার মধ্যে তুমি ইশরাক না পড়ে উঠছো, কিন্তু আজকে কি এমন হয়ে গেল ফাতেমা, আজকে তুমি ফজরের নামাজ পড়া কেন মুসল্লার মধ্যে বসে ইশরাকের নামাজ পড়লা না? ফাতেমারে কি এমন হয়ে গেল, কি এমন আশ্চর্যজনক কাহিনী, তুমি আমারে বলো না। এটা বলার পরে ফাতেমা, কি বলবো স্বামী আপনারে, আমি জানি এটা বলার পরে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। ও চোখের পানি ফালাইয়া স্বামীরে বর্ণনা দেয়, স্বামীরে গত রাতের বেলা স্বপ্ন যুগে আমার আব্বা জান আমার স্বপ্ন যুগে এসে আমারে জানাইয়া দিয়ে গেছে, সাহারি তুমি করবা আলীর সঙ্গে, ইফতার দুনিয়াতে হবে না, ইফতার হবে জান্নাতি দস্তরখানে আমি বাবার সঙ্গে। আমার আর বুঝতে বাকি নাই ও স্বামী, আমার বাবার আকৃতি শয়তান জীবনে কোনোদিন ধরতে পারে না, আমার বাবার সুরত ধরতে পারে না শয়তান। শয়তান দুনিয়ার সবার সুরত ধরতে পারলেও আমার বাবা আর ধরতে পারে না। এর মানে স্বপ্নে আমার বাবা ঠিক হয়েছিল, আমার বাবা এসে জানিয়ে দিয়ে গেছে আমার বাবার ওহি মিথ্যা না, স্বপ্নে আইছে এটাও মিথ্যা না। এর মানে স্বামী রে, সন্ধ্যার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এটা শোনার পরে হযরতে আলী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, একটা ছোট্ট বাচ্চা যেমনি চোখের পানি ফালায়া কান্না করে, হযরতে আলী কান্না করতে লাগলো। কারণ ফাতেমার প্রতি আলী বড় দুর্বল, ফাতেমা আলীর প্রতি দুর্বল। স্বামী তো বিবির প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার, বিবি ও স্বামীর প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। এমন হালাতে দুইজনই জড়াইয়া ধরে কান্না করে। হাসান হুসাইন খেলার ময়দান থেকে যখন বাড়ির মধ্যে আসে, আয়েশা থেকে মায়ের চোখের মধ্যেও পানি, বাবার চোখের মধ্যেও পানি। আয়েশা কয়, মা তোমার চোখে পানি কেন? মারে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কারণ সন্তান যখন থেকে মায়ের চোখের পানি ফেলায় কান্দে, মার দরবারে যায় কয়, মারে কিসের জন্য তুমি কান্দো, আমি সমাধান করে দিব আমার মা। কারণ মার চোখের পানি সন্তান জীবনেও কোনোদিন সহ্য করতে পারে না। বলে, মা তোমার জন্য আসমানের তারাও যদি আনা লাগে আমি করতে রাজি আছি, খালি একটা বারের জন্য আমারে হুকুম দাও, একটা বারের জন্য আদেশ দাও। এই মায়ের জন্য সন্তানেরা বড় দুর্বল, বাবার জন্য দুর্বল। হাসান হুসাইন যায় কয়, ও মা কেন কান্দো? মাও বলে না, বাবাও বলে না। একটা পর্যায়ে হাসান হুসাইনের মা বাবা জানাইয়া দিল, হাসান রে আমরা বলবো না, চলে যাও তোমার নানার দরবারে, নানার রওজা শরীফের সামনে যাও, নানার রওজায় যাও, নানা হয় তোমাদের জানাইয়া দিবি আমরা কেন কান্না করি। চিল্লায় আওয়াজ করে করা যাবে কি মারহাবা। নানার দরবারে যাও, নানা রওজায় ধারের উপরে গিয়া বৈশা নানারে কইও, কেন কান্দে আমার মা, কেন কান্দে আমার বাবা। যাও নানার দরবারে যাও, এটা বইলা সঙ্গে সঙ্গে হাসান হুসাইনের বিদায় করে দিল। ভাই ভাইয়ের কাঁধের মধ্যে কাঁধে কাঁধে দৌড়ে চলে গেছে।
নবীর রওজা আতহারের সামনে গিয়া দাঁড়াইছে, নবীর রওজা আতহারের উপরে গিয়া বৈশা এবার দুইজনে খেলাধুলা করতে লাগলো। এদিকে রওজা আতহার থেকে আবার মায়ার নবী হাসান হুসাইনকে ডাকরে, ও আমার নাতিরা, কেন তোমরা এখানে খেলাধুলা করো? আজকে খেলাধুলার দিন না, জীবনে বহু সময় বাকি আছে, তোমার মা বাঁচবে না, যাও মায়ের দরবারে যাও, মায়ের থেকে দোয়া নিয়ে যাও, কারণ জীবনে কোনদিন আর মারি চেহারা দেখতে পারবো। হাসান হুসাইনের জন্য নানাই কয়, নাতিরা রে, যা দৌড়ে যা, জীবনে মায়ের চাঁদ মাখাই চেহারা দেখতে পারবি না, দৌড়ে যা, দৌড়ে যা, মায়ের দরবার থেকে দোয়া নে, মার দরবারে যা, মার দরবারে গিয়া কান্দা, মায়ের দরবার থেকে দোয়া নে, কারণ মা যদি দোয়া করে দেয় হাসান বে কামিয়াব, হুসাইন বে কামিয়াব। নাতিরা রে, মারে বিদায় দেওয়ার পরে না দরবারে আসিস, আমি নানা জীবনে কোনোদিন তোদের আমি ভুলবো না। আমার নবী কেমনে কথা বলে জানুনি, কারণ রওজা আতহারের ভিতরে আমার মায়ের নবী জিন্দা। একটা খাঁটি সত্যিকারের আশিক যদি আমার নবীর রওজার সামনে যায়, ওখানে গিয়ে যদি সালাম দেয়, আর দিলের মধ্যে যদি আমার নবীর প্রতি প্রেম থাকে, যদি দিলের মধ্যে আমার নবীর প্রতি ইশক থাকে, যদি বলতে পারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার যদি বলতে পারে নবী গো আমি আপনার ওই গুনাহগার আশিক, তবে আমার দিলে প্রেম আছে, ইশক আছে, এজন্য ইশক আর প্রেম নিয়ে আপনার রওজার আতহারের সামনে এসে দাঁড়াইলাম। মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুল নবী আমার, তুমি যে সালাম দিতে দেরি হয়ে যাবে, আমার নবী কবর থেকে রওজা থেকে সালামের জবাব দিয়ে দিবে, এটা অন্য কেউ শুনতে পায় না, এটা আশিকে রাসূলেরই শুনতে পায়। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। যদি ইশক থাকে, প্রেম থাকে, রওজা আতহারের সামনে গিয়ে সালাম দিলেন, আপনার সালামের জবাব রওজা আতহার থেকে নবী জবাব দিবে, আপনি শুনতে পাবেন। উনি ওখানে হায়াতুল নবী, জিন্দা আছেন, আপনি তো ইশক নিয়ে গেছেন। প্রেম যদি থাকে প্রেমের মতো, যে প্রেমে আপনাদের মদিনা টেনে নিছে, যে প্রেমে, যে ইশকে, ওই ইশক নিয়ে যদি নবীর সামনে দাঁড়ায়, জীবিত আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় আপনি সালাম দেন, আপনি কানে শুনবেন নবী আপনার সালামের জবাব দিয়েছে। আল্লাহ আল্লাহ এমন ইশক নিয়ে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। চিল্লায় পড়েন আমিন। মদিনার মধ্যে বহু মানুষ আছে, বহু মানুষ যায়, নবী রওজার ডানে বামে ঘুরে, চোখের মধ্যে এক ফোঁটাও পানি নেই। আমি বহুত লোকের তাকে দেখছি নবী রওজার সামনে গিয়ে দাঁড়ায় চোখের পানি ফেলে, কানতে কানতে চোখের কোটাগুলো লাল বানায়, এমন অবস্থা করছে রে। আমি বললাম কি হাজি, এত কান্দেন কেন? কয় নবীর প্রেমের কারণে আইছি, ইশক না থাকলে আল্লাহ আমার এনে আনতো না, আমি এনে আসার পাবলিক ছিলাম না, আল্লাহ পাক আমারে আনছে, নবীর প্রেমেই তো আমারে আনছে। তাহলে যেই নবীর লেগে আইছি, ওই নবীর রওজার সামনে আমি কেন দুই ফোঁটা চোখের পানি ফেলায় আমার নবীর জন্য আমি কাঁদতে পারবো না, নবীর জন্য আমি কাঁদতে পারবো না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, একটু কন্যা বলবে, কন্যা। নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি। আহারে আশেকরা কয় না, জোরে কইতে হবে, নবী নবী করে আর কত কাল আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, এই কান্দনে
বইছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কন্যা নবী নবী করে আর কত কাল আমি। আল্লাহ জীবনে একবার হলেও নবীর রওজায় তুমি আমাদের নিও, আর যদি না নেও আল্লাহ আমার স্বপ্ন যোগে বাড়াইরে নবীরে স্বপ্নাই না দিও। আমিন মন থেকে কইছেন না, রাগ করছেন নাকি আপনারা? মিয়া নবী যদি আপনার স্বপ্নে আসে আপনি বুঝছেন কাম খেয়াল এটা। যারা ঈমান নিয়ে নবীরে দেখছে এদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। যারা ঈমান নিয়ে নবীরে দেখছে, ঈমান নিয়ে নবীরে দেখছে এদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দিও, না পারলে নবীরাই না দিও। আল্লাহ কবুল করেন। হাসান হুসাইন যা রওজা আজহারের মনে আসেনি? রওজা আজহারের উপরে গিয়া বসা বসা নানার লয়ের কথা কয়, নানাই কয় আমার লয়ের কথা কই মাইস গা কালকে কইও, মায়ের তো চলে যাই যে আমার কাছ থেকে দোয়া গেছে, দৌড়ে গেছে যে মায়ের দরবারে কয় মা কেন আমারে বললেন না? আপনি চলে যাবেন মা, বিদায় নিয়ে চলে যাবেন, কেন বললেন না গো মা? এই যে অল্প সময় নষ্ট হয়ে গেল, এতক্ষণ তো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে পারতাম। মা কেন বললেন না? কেন পাঠাইছেন নানা দরবারে? নানাই কইছে এই জন্য তোমাদের মনে এখন তো ব্যথা লাগছে, তবে কম আমি মায়ের যদি কইতাম, আমি মায়ের দিলটা খান খান হয়ে যাইতো, ফাইটা যাইতো। তোদের ছাড়া কেমনে থাকবো আমি? এখনো তোরা ছোট মানুষ, নানারও হারাইলি, আমি মায়েরও যদি হারায়া ফেলবো তাহলে তো চোখের বাড়ি ফেলে সারা জিন্দেগি লাগে আখ্যান। এটার কারণে আমি তোমাদের বলতে পারি নাই এ সন্তানেরা, তবে অসুবিধা নাই, তোমাদের জন্য নবীর দরবারে দোয়া করবো, আল্লাহ পাক তোমাদের দুধে ভাতে খাওয়াবে। মা সন্তানের দোয়া করে দিলেন। এরপরে একটু করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আলী স্বামীরে ডাকলেন আর বললেন, ও স্বামী, স্বামী গো, আপনার দরবারে ইন্তেকালের আগে আমি দুইটা আবদার জানাই। এই বারাইরের আম্মা জানেরা, এই বুড়িচঙ্গের আম্মা জানেরা, কুমিল্লার আম্মা জানেরা, আপনাদের পায়ে ধরি মা, আপনি কেমন নারী হবেন আজকের এই বয়ান থেকে আপনি শিক্ষা নিবেন। আপনি কেমন নারী হবেন, আপনি কোন টাইপের নারী হবেন? হযরতে ফাতেমা বলে, স্বামী রে, স্বামী রে, আমি তো আপনার ঘরে আইছি, আপনার ঘরে আসার পরে আপনার হক আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই। আপনার ঘরের মধ্যে আসার পরে আপনার হক আমার পরিপূর্ণ আমার পক্ষ থেকে হয়তো আদায় হতে না পারে। যদি আদায় না হয়ে থাকে আসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় অথবা কোনো কাঠগড়ায় যদি আপনি আমারে বলেন, এই ফাতেমা, আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমার বাবা লক্ষ লক্ষ উম্মতের সামনে লজ্জিত হয়ে যাবে, আমি সন্তানের কারণে আমার বাবাই লজ্জিত, আমি জীবনেও কোনোদিন এটা মাইনা নিতে পারবো না। ও স্বামী আমার, আমারে মাফ করে দাও, আর জীবনের শেষ বিদায় তুমি আমায় দাও, কারণ আমি সন্ধ্যার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এটা বলার পরে আবার হযরতে আলীও কান্দে আর কয়, বিবি রে, তুমি আমার থেকে বিদায় নেও, আর তুমি আমারে বলো তোমার আমার পরিপূর্ণ হক তুমি আদায় করেছ কিনা। মূলত তো তুমি আমার সব হক আদায় করলা, জীবনেও কোনোদিন তুমি আমার সামনে চোখ রাঙায় কথা বলো নাই। কিন্তু বিবি রে, আমি তো তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আমি তোমার উপযুক্ত ছিলাম না, কারণ তুমি জান্নাতি সব নারীদের সরদারিনী নারী। আমার ঘরের মধ্যে এমন অনেক দিন গিয়েছে খানা নাই, আমি তোমারে সকালেও খাওয়াইতে পারি নাই, আমি তোমারে দুপুরেও খাবার দিতে পারি নাই, আমি তোমারে রাতের বেলাও দিতে পারি নাই। ও বিবি রে, আমি তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। আসরের ময়দানে তুমি আমার বিরুদ্ধে প্রভেদ
দরবারে নালিশ দিও না, যদি নালিশ দাও তাহলে আমি আলী জান্নাতের মধ্যে যেতে পারবো না। এবার ফাতেমা কয় স্বামী আপনি তো আমার পরিপূর্ণ হক আদায় করলেন। স্বামীও কয় বিবি তুমি আমার পরিপূর্ণ হক আদায় করলেন। এবার বিবিও কয় স্বামী তো আপনিও তো আমার হক পরিপূর্ণ আদায় করলেন। এটা বইলে ফাতেমা কয় এক নম্বর আবদার আমার পূরণ হয়ে গেল। আমি তো বুঝতে পারলাম আপনি আমার মাফ করে দিলেন, এখন জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই। আম্মা জান আপনি তো স্বামীর সাথে যেই পরিমাণে অন্যায় আচরণ করেন, যেই পরিমাণ চোখ রাঙা কথা বলেন, আপনি নামাজি, আপনি আমলওয়ালা, আপনি রোজা রাখনে বলি, আপনি যত দামি নারী হন না কেন আপনার স্বামী রাজি না, তাহলে তো জান্নাতে যাওয়ার আগে স্বামী প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ গো তার প্রতি আমি রাজি না, তাহলে কেমনে জান্নাতের মধ্যে দাও। এই জন্য স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। মদিনার নবীর জন্যই কইছে স্বামীরা এত আকবেরা কিয়ামতের ময়দানে গেলে জান্নাত পাবেন আম্মা। এরপরে ফাতেমা কয় আমার 2 নাম্বার আবদার হলো স্বামী রে আমি তো মারা যাব, আমি সন্ধ্যার আগে মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তবে আমার ইন্তেকালের পরে আপনি আমার দাফন করার ব্যাপারে, আমার জানাজা দেওয়ার ব্যাপারে আপনি বিলম্ব করবেন না, দেরি করবেন না। বিলম্ব করা ছাড়াই আমারে আপনি দাফন করে ফেলবেন। এই কথা কেন বললো? হযরতে আলী কয় ও ফাতিমা তুমি তো দু জাহানের বাদশা নবীর কন্যা, তোমার তো এত পরিমাণে দাম, এলাকার মানুষ যখন শুনবে তুমি নাই, সব এলাকার লোকেরা দৌড়ে দৌড়ে তোমার জানাজার মধ্যে চলে আসবে রে ফাতেমা। কেন বললাম? রাতের অন্ধকারের মধ্যে জানাজা দেওয়ার জন্য। ফাতেমা কয় স্বামী রে আমি দু জাহানের কন্যা হতে পারি, দু জাহানের বাদশা নবীর কন্যা, আমি দামি হতে পারি, আমি জান্নাতের সর্দারিনী নারী হতে পারি, তবে জানেন না পর্দার বিধান তো একটা আছে। আমি তো নবীর কন্যা, আমি দামি নারী আমার জানা, তবে দিনের বেলা যদি আমার জানাজার মধ্যে শত শত হাজার হাজার লোক যদি উপস্থিত হয়ে যায়, আমার খাটের দিকে খাটিয়ার দিকে তাকায়া থাকবে, আমার দিকে দেখে মানুষ মন্তব্য করবে নবীর কন্যা ফাতেমা কেমন লম্বা ছিল, অথবা কেমন বাইকটা ছিল, অথবা মিডিয়াম ছিল কিনা, অথবা আমার বডির দিকে তাকাইয়া যখন তারা দেখবে আমি মোটা ছিলাম নাকি আমি চিকন ছিলাম নাকি মাঝামাঝি অবস্থায় ছিলাম, এরা যা লুকে 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 লোকেরা বলা বলি করবে। হাসরের ময়দানে আমারে যদি কয়, আল্লাহ যদি কয় ফাতেমা রে এই এটার ব্যাপারে তুমি আমারে হিসাব দাও, তুমি তো দু জাহানের বাদশা নবীর কন্যা, তোমার দ্বারা এই ছোটখাটো পর্দার লঙ্ঘন কেন হয়ে গেল? আমি এই ছোটখাটো পর্দার লঙ্ঘন করতে পারি না, আমি পর্দার খেলাফ করতে পারি না, আমার দিনের বেলা আমি জানাজা দিবেন না, সন্ধ্যা হইতে দেরি হয়ে যাবে, অনেক লোক আমার লাগবে না, যারাই থাকবে আশেপাশে এদের দিয়া আমার জানাজা দাফন কাজ সম্পাদন করবেন। চিল্লা পড়া যাবে কি মারহাবা, আরো জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। বানাইরি রমজান আপনি কেমন নারী হবেন? ফাতেমার মতো নারী হবেন, আপনি তো জান্নাতের মধ্যে যাবেন। আপনার নেত্রী, আপনার সর্দারিনী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য এদের মতো নারী হন, যেই নারী জান্নাতি, যেই নারীর সন্তানেরা জান্নাতি, যেই নারীর বাবাও জান্নাতি, এত দামি নারী, যেই নারী নিজেও জান্নাতি, এরপরেও পর্দার ব্যাপারে কত পরিমাণে সেফ, কত পরিমাণে সেনসিটিভ। কিন্তু আমরা মা বোনেরা কেউ তো আপনারা জান্নাতের সার্টিফিকেট পান নাই, আপনাকে তো কেউ বলেও নাই আপনি স্পষ্ট জান্নাতি, এরপরেও তো আপনি যেই পরিমাণে বেপরদায় চলেন, আমার যুবকেরা আপনার জন্য নষ্ট হয়। আপনাদের জন্য যদি আপনি মনে করেন ফাতেমা নবীর কন্যা, এজন্য তাকওয়ার লাইনে আগাইয়া, তবে আপনাদের জন্য শিক্ষা হইল আমাদের উসমান হাদির বউ